আসসালামু আলাইকুম। আজকে 12 আগস্ট 2024। আজকে আমি ইংলিশ থেকে পড়ব ডিটারমিনার প্লাস ভোকাবুলারি। বাংলা সাহিত্য থেকে কাজী নজরুল ইসলাম, সাধারণ গণিত থেকে বীজগণিতের সূত্রাবলী, প্রিভিয়াস এমসিকিউ থেকে 24তম বিসিএস এবং রিটেন বিজ্ঞান এবং গণিত আজকে একটু পড়ার চেষ্টা করব। তো আজকে প্রথমে বাংলা সাহিত্য দিয়ে শুরু করি। কাজী নজরুল ইসলামকে আজকে পুরোটাই শেষ করার চেষ্টা করব, যদিও পড়াটা অনেক বেশি। তো এটা দিয়ে শুরু করি আজকে। চলুন শুরু করি। আজকে দিনের শুরুতে প্রথমে পড়লাম কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম বিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিসিএসে এখান থেকে প্রায় প্রত্যেকবারই একটা বা দুইটা কম করে একটা প্রশ্ন থাকে। তো নজরুলের এখানে অনেক বেশি পড়াশোনা আর সময়ও লাগছে অনেক। আজকে দিনের সিংহভাগ সময় এটাতেই চলে গেছে। তারপরেও একটু ভালো করে পড়ার চেষ্টা করছি, কারণ এরপর থেকে যখন পড়বো তখন এত ভালো করে পড়ার হয়তো আর সময় পাবো না রিভিশনের সময়। আর অনেকগুলো পাতা 2 দিনে পড়াটা একদিনে কমপ্লিট করে নিলাম, কারণ এই সপ্তাহের মধ্যে সাহিত্যটা শেষ করার চিন্তা ভাবনা করতেছি। তার জন্য আজকে একটু বেশি সময় নিয়ে এটা বললাম। তো বাংলা এ পর্যন্তই। বিসিএসের প্রশ্নগুলো মূলত আমি একটা একটা করেই পড়ি, অনেক বেশি পড়ি না। 2টা 3টা পড়লে অনেক বেশি সময় যাবে, তাছাড়া আদার্স অনেকগুলো পড়াশোনা করতে লাগে। তো 24তম বিসিএস ছিল 2টা, একটা গতকালকে পড়ছি, আজকে একটা পড়লাম। তো এরপরে নেক্সট দিনে পরেরটা পড়বো। তো এ পর্যন্তই আজকে। পিএসসির সিনোনিমগুলো 101 পর্যন্ত পড়ছিলাম গতকাল। আজকে 101 থেকে শুরু করে যে কটা ছিল বাকি কটা সবগুলো শেষ করলাম। এখন এরপরে আছে অ্যান্টোনিম। তো সিনোনিমগুলো যেহেতু পড়া শেষ হলো, এখন সিনোনিমটা একবার রিভিশন দিয়ে দিব। তো আজকে সিনোনিমগুলো এ পর্যন্তই। আজকে ইংলিশ থেকে রিভিশন দিলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তারপরে আছে ডিটারমাইনার। তো মূলত এখানে প্রশ্নগুলো আসছিল ডিটারমাইনার থেকে। ডিটারমাইনার থেকে আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দ্য সেন্টেন্স, এই টাইপের প্রশ্নগুলোই আসছিল, যে ডিটারমাইনারগুলো চিহ্নিত করো। তো এই টাইপের প্রশ্ন আসছিল 4 থেকে 5টা। তো এখানে বলা যায় যে ডিটারমাইনার, তারপরে প্রি ডিটারমাইনার, এই টাইপসগুলো একটু ভালো করে পড়লে মোটামুটি ডিটারমাইনার থেকে আসলে অ্যান্সার করা যাবে। আর বাকি এদিকে যেগুলো আছে এগুলো অন্যান্য চাকরির পরীক্ষায় আসছে, কিন্তু বিসিএসে এখানে আসতে দেখা যায়নি তেমন প্রশ্নগুলো এদিকেরগুলা। তো আজকে ইংলিশটা রিভিশন দিলাম। আশাফুজ ম্যাথ ককটেল বই থেকে ম্যাথ করতেছি। তো আজকে পড়া ছিল বীজগণিতিক সূত্রাবলী। তো এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে। তো এইখানে আজকে টাইপ 5 পর্যন্ত করছি। তো এখানে সূত্রগুলো পড়তে একটু সময় লাগছে, মনে হচ্ছে সূত্রগুলো ভুলে গেছি, এই জন্য বেশি ম্যাথ করতে পারিনি। তো টাইপ 1টা ছিল শুধু সূত্রগুলা, টাইপ 2 থেকে মূলত ম্যাথ শুরু হয়েছে। প্রথম দিকের ম্যাথগুলো একটু ইজি আছে, আস্তে আস্তে একটু কঠিন আসতেছে যা মনে হচ্ছে ম্যাথগুলো করে যা বুঝলাম। তো আজকে টাইপ 5 পর্যন্ত করছি, এরপরে কালকে থেকে পরের থেকে পড়বো ইনশাআল্লাহ। তো আজকে গণিত এ পর্যন্তই। আজকে রুটিনে মূলত যে পড়াগুলো ছিল, তো প্রিলির পড়াগুলো শেষ করতে পারছি, রিটেনের পড়াটা এখনও শুরু করতে পারি নাই। খুব শীঘ্রই রিটেনের পড়াটাও শুরু করব, এখনও আগের মতো ফুল স্পিডে পড়াশোনা শুরু হয়নি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।